একটা পাতানো ছক করা আছে, সেই ছকে ভোট করতে চাচ্ছে কিছু দল। তার মধ্যে জামাত ইসলামী থাকতে পারে, কিছুটা বিএনপি থাকে। এটা তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেবও বলেছেন যে আমি যখন প্রশাসনিক রদবদল করেছি তখন জামাত লিস্ট দিয়েছে, বিএনপি লিস্ট দিয়েছে, ওই এনসিপির কথা তো রদবদল করেছেন, এটা মাঠে গেলে আমরা ফিল করি। এই সাজানো ছকের ভোটের দিকে দেশ যাচ্ছে এবং এনসিপি প্র্যাকটিক্যালি আমি মনে করি জামাতেরই আরেক ভার্সন প্র্যাকটিক্যালি, যেহেতু জামাত ওপেনলি বললে জামাত বিরোধীরা দল করবে না, এই জন্য এনসিপি নামে করছে। তাদের অনেকের মধ্যেই কথাবার্তা, চাল চলনে, আদর্শে একদম জামাত রিফ্লেক্ট হয়ে আসে। এটা অন্যায় কিছু না, জামাত করলে জামাত করতেই পারেন, কিন্তু আমার হচ্ছে অন্য নাম দিয়ে জামাত করছেন, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং। ভবিষ্যৎ সেটা বলবে। জাতীয় পার্টি একক ভোট করে 96 সালে 17% ভোট পেয়েছিল, 17%, 32টা আসনে এমপি হয়েছিল। 91 সালে 35টা আসনে এমপি হয়েছিল। সামনের ভোটে 17% ভোট পাবে এনসিপি? কেউ তো বিশ্বাস করে না 17% ভোট এনসিপি পাবে। তাহলে জাতীয় পার্টিকে সাথে কম্পেয়ার করছেন? জনগণ তো জাতীয় পার্টিকে ভোট দিয়ে দিয়েছে অলরেডি একবার, অনেকবার, সামনেও দিতে পারে, নাও দিতে পারে। জাতীয় পার্টির মতো হওয়ার গণতান্ত্রিকভাবে সম্ভাবনা এনসিপির নাই। এবং জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে বিএনপিকে চাপ দিয়ে ধরে বেশ কিছু আসন বাগানো যাবে। এটাই হচ্ছে জাতীয় পার্টির প্রতি তাদের রাগের কারণ। জাতীয় পার্টির সাথে এনসিপির দ্বন্দ্বের কোনো কারণ নেই। এবং এই কারণটার কারণেই ওই যে নিয়ন্ত্রিত ইলেকশনে একাধিক আসন পাওয়া এনসিপির একমাত্র লক্ষ্য। তারা বিপ্লবের আদর্শ থেকে সরে আসছে টোটাল। এখন এমপি হওয়া, সংসদে যাওয়া, বেশি আসন বের করা, এটা ছাড়া এর বাইরে আর কিছু তাদের মাথার মধ্যে নাই। মানে আপনারা মনে করছেন যে আপনারা নির্বাচনে না থাকলেই এনসিপি অনেকগুলো আসন পাবে? তখন তারা বিএনপিকে বলবে যে আমরা ভোটে যাবো না যদি আমাদের এত আসন দাও, এবং তাদের সাথে সুর মিলিয়ে জামাতও বলবে, তখন বিএনপি বিপদে পড়ে যাবে। এই বিএনপিকে বিপদে ফেলানো যাচ্ছে না, কারণ জাতীয় পার্টি এখনো কিন্তু এই যে জাতীয় পার্টিকে একসময় বলা হতো যে আওয়ামী লীগের বি টিম, এখন আওয়ামী লীগ যে জাতীয় পার্টির কাঁধে ভর করে আবার ফিরে আসতে পারে, এই যে আশঙ্কা, সেটা আপনি কিভাবে উড়িয়ে দেবেন? যে আওয়ামী লীগের ইতিহাস পড়লে দেখা যায় যে ভোটে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, সেই ভোটে আওয়ামী লীগ কাউকে ভোট দেবে, এটা আওয়ামী লীগের ক্যারেক্টারের সাথে যায় না। সে ভোট আওয়ামী লীগ তীব্রভাবে প্রতিহত করবে, আমার নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং। আর জাতীয় পার্টির অফিসে 3বার আগুন দেওয়া হয়েছে গত 1 বছর, 3বার, সমস্ত কাজটাই স্বৈরাচারী। এবং প্রতিবার আগুন দেওয়ার পরেই এনসিপি, জামাত, এবি পার্টি, গণ অধিকার সবাই একসাথে জাতীয় পার্টি ব্যান চেয়েছে আগুন দিয়ে। শেষ করে দেব সাইফ মুস্তাফিজ। জি, আমি এখানে শেষ করে দিচ্ছি। এগুলো সবকিছু জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত। জনগণ সুষ্ঠু ভোটে যা করবে সেটাই সবাই মেনে নিতে হবে, এটাই তো গণতন্ত্র।